চলতি গ্রীষ্মে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে নতুন করে অভিযানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী। বৃহস্পতিবার খার্কিভের একটি 5 তলা ভবনে আঘাত হানে রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ওই ভবনে রয়েছে একটি সোয়েটার কারখানাও। এই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহতদের বের করে আনেন দমকল কর্মীরা। শক্তিশালী আঘাত ছিল, মুহূর্তেই সব ভেঙে পড়তে শুরু করে। আমিও আটকা পড়েছিলাম, উদ্ধারকর্মীরা এসে বের করে আমাকে। কৌশলগত গুরুত্বপূর্ণ খার্কিভ শহরের পতন ঠেকাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আরও জোরদার করেছে কিয়েভ, কিন্তু দিনকে দিন আরও ভেতরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। উপায় না পেয়ে যুদ্ধের 2 বছরের বেশি সময় পর এবার ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ব্যবহারের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টির সঙ্গে জানা 2 মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, কিয়েভকে ইউক্রেনীয় শহর খার্কিভের রুশ সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট। এ বিষয়টি খুবই গোপনীয়তার সঙ্গে হয়েছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই 2 কর্মকর্তা। এ নিয়ে দেখা দিয়েছে মতভেদ। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইতালি বিষয়টির সঙ্গে একমত হতে পারেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে ইতালির কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে না রোম। Un soldato italiano a combattere in territorio ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধে ইতালি কোনো সেনা পাঠাবে না। একইভাবে আমাদের পাঠানো অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনীয় ভূখণ্ডের বাইরে ব্যবহারের অনুমতি দেব না, কারণ বিষয়টি আমাদের সংবিধানের 11 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ নয়, কেবল আত্মরক্ষার সমর্থন দিচ্ছি। সবকিছুই ইউক্রেনীয় ভূখণ্ডের সার্বভৌমত্বের জন্যই এত কিছু। l'indipendenza del territorio ucraino। ইউক্রেনকে অভাবনীয় সমর্থন দিতে গিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি মধ্যবর্তী পর্যায়ে চলে এসেছে। এ নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে না করার আহ্বান জানিয়েছেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।